বন্ধুরা, স্বপ্ন হবিস চ্যানেলে সবাইকে স্বাগতম। নিরামিষ দিনে ভাবছো কি রান্না করবে? তাহলে আলু দিয়ে এই মটর পনিরের রেসিপিটা একবার ট্রাই করতেই পারো। দেখো, আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে পনিরগুলোকেও ঠিক ডুমো ডুমো করে কেটে নেব। নিরামিষ দিনে সবারই চিন্তা থাকে কি রান্না করব। তা মটর পনির তো আমরা অনেক খেয়েছি। এবার আলু দিয়ে মটরের একটা নিরামিষ কম মশলায় এই রেসিপিটা করে দেখতেই পারো। দেখো, প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম নুন, একটু হলুদ দিয়ে এবার পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। এবার ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে ভেজে নেব আলুগুলোকে। সেমভাবে ভেজে নেব আলুগুলোকে। আবার দিয়ে দিলাম একটু তেল, দিয়ে দেবো এবার আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো, আলুটা অনেকটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে ভেজে আমি তুলে নিচ্ছি। আলুটা তুলে নিয়ে আবার ওই কড়াইতে একটু তেল দেব, দিয়ে তার মধ্যে দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। জিরে শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। জিরে আর শুকনো লঙ্কা ভাজা হওয়ার জন্য একটু সময় দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো, লঙ্কা আর আদা বাটা। আদা একটা পেস্ট আমি তৈরি করে রেখেছি, সেইটাকে দিয়ে দেবো। আদা, লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। আদা, লঙ্কা, টমেটো বাটাটা। এবার এটাকে ভালো করে যতক্ষণ না টমেটো আদার কাঁচা গন্ধ যায় ততক্ষণ একটু কষাবো। মোটামুটি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ঘরোয়া যে গুঁড়ো মশলাগুলো আছে সেইগুলো। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিলাম 1 চামচের 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন, আর দেবো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না নিরামিষ তরকারি, দিয়ে দেবো একখানা গুড়ের বাতাসা দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, বেশ মশলাটা আমার কষানো হয়ে গেছে, মানে এর থেকে বেশ তেল ছাড়ছে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মটরশুঁটিটা, দিয়ে সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভাজা আলুটা, দিয়ে এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে দিয়ে দেবো জল। গরম গরম ভাতে তো ভালো লাগবেই, পরোটা, লুচি আর রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। দেখো, মশলা ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল, দিয়ে এবার কিছুক্ষণ ঢেকে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো, আমার বেশ আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম, পনিরটা বেশ একটু রসা রসা করে তরকারিটা রাখবো আর কি। শুকনো করবো না, খুব পাতলা ঝোলও করবো না। দেখো, আমার মটর আলু পনিরের তরকারি রেডি। এবার এর মধ্যে সামান্য